আসসালামু আলাইকুম। আমি নাটোরের মানুষ, এটা আপনারা জানেন। গণিতের মানুষ, এটাও হয়তো অনেকেই জানেন। কিন্তু আজকে নাটোরের এক রাজপুত্রের সঙ্গে আপনাদের পরিচয় করে দিব। সেই রাজপুত্রকে আপনারা অনেকেই চিনেন, তার সান্নিধ্য অনেকেই পেয়েছেন। আমিও দীর্ঘ সময় তার সান্নিধ্যে ছিলাম। সেই নাটোরের রাজপুত্র প্রফেসর ডক্টর আব্দুস সাত্তার স্যার। আমি আমার কৌতূহল থেকে আমি কোশ্চেনটা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে আপনার চেহারার মধ্যে এক ধরনের রাজকীয় ভাব আছে। এখন আপনার হচ্ছে 78 বছর বয়স, কিন্তু তরুণ বয়সেও আপনার এই রাজকীয় ভাব কি মানে আপনার বংশীয়ভাবে, বা আপনারা কি মানে অরিজিনালি বাংলাদেশ না অন্য কোথাও থেকে এসেছিলেন? না, বাংলাদেশ তো অবশ্যই, কারণ আমি আমার দাদাকে দেখি নাই। দাদা আমার জন্মের আগেই মারা গেছেন। আচ্ছা, শুনেছি উনি খুব শৌখিন লোক ছিলেন, আচ্ছা, ঘোড়ায় চড়ে খালি ঘুরে বেড়াতেন এরকম। আর আমার আব্বাও দাদাকে খুব বেশি দেখেন নাই, খুব আচ্ছা। ছোটবেলাতেই দাদা মারা গেছেন। ফলে সংসারের দায়িত্ব সব আব্বার উপরে চেপে বসছে। আবার এই কারণে বিশাল সংসার তো, এই যে হ্যাঁ, বললাম না কচুগাড়ি, হ্যাঁ, মানে চলনবিল অঞ্চলেও আমাদের আদি বাড়ি ছিল, জমি জমা যা সব ওইখানে ফসলের জমি। তারপরে এখন যে বড়াই গ্রামে আছে সেটা আরেক বাড়ি। সুতরাং দুই বাড়ি নিয়ে আব্বা এই ছোটোবেলাতে একেবারে ছেলে মানুষ, তাকে এগুলি দেখাশোনা করতে হতো। ফলে লেখাপড়াও ততটা করতে পারে নাই। নিজে নিজে যেটুকু শিখেছে সেইটুকু দিয়েই তিনি যে কাগজপত্র প্রয়োজনীয় এগুলি দেখাশোনা করতেন, কাজ করতেন। তো আব্বার চেহারা কিন্তু খুবই সুন্দর ছিল, মাশাআল্লাহ। বৃদ্ধ বয়স পর্যন্ত ভালো চেহারা ছিল। তো আমি জানি না, হয়তো সেই কারণে। আর আমি মোটামুটি একটু ওই যে নিয়মের মধ্যে দিয়ে চলি তো, বেশি যেমন খাই না, মানে যেগুলি খেলে ক্ষতির কারণ সেইগুলি অ্যাভয়েড করি। এরকম মোটামুটি আমি ছোটোবেলার থেকেই একটু মেনে টেনে চলি। আর এই হাঁটাহাঁটি তো আছেই, তা হাঁটাহাঁটিও করি। তো সেই জন্যে মোটামুটি আল্লাহর মেহেরবানি সুস্থ আছি এখন পর্যন্ত, কোনো জটিল সমস্যা নাই। এটা আল্লাহর অশেষ রহমত। কারণ আমার বয়সের আমার যারা ক্লাসমেট ছিল, মানে আমরা একসঙ্গে যারা লেখাপড়া করেছি, তাদের অনেকেই মরে গেছে। দু একজন আছে এরকম, হয়তো শুনি মাঝে মধ্যে, তাও খবর জানি না। আর গ্রামে যে আমরা একই বয়সের যারা ছোটোবেলার থেকে মানুষ হয়েছি, তাদেরও প্রায় সবাই মারা গেছে এরকম। তো সেই জন্যে বললাম যে আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা, যে তিনি এই বয়সে মোটামুটি সুস্থ রেখে দেখেন। আমি আর আমার গিন্নি যখন মাঝে মধ্যে যে ডাক্তারের কাছে যাই না, কোনো অসুখ বিসুখের একটু সুতানাতে হইলে একটু যাইতে হয় না। হুম। তো ডাক্তার ওই যখন প্রেসক্রিপশানে লিখতে থাকে নাম বললাম, বয়স বয়স যখন বলি 78, তখন লেখা বন্ধ করে আমার দিকে কতক্ষণ তাকাই থাকে ডাক্তার। বলে, স্যার আপনি আমার জন্য একটু দোয়া করেন তো স্যার, যেন আপনার বয়সটা পাই। তো আমার মনে হচ্ছে স্যার আপনার বয়স পর্যন্ত যাইতে পারবো না। হ্যাঁ, আমি বললাম, দেখেন 78 বয়স এমন বেশি বেশি বয়স না। কয়, আমি ডাক্তার, আমার কাছে রুগী আসে না? আমি তো দেখি আপনার চেয়ে কত কম বয়স মানুষ হাঁটতেই পারে না, ধরে নিয়ে আসে। তো আপনি স্যার অনেক ভালো আছেন, তো আপনি দোয়া করেন একটু। এইরকম বলে আমার স্টুডেন্টরাও। এই যে আমি যখন ক্লাস নিতে যাই কিংবা বিভিন্ন অনুষ্ঠানে যাই, তখন আমার স্টুডেন্টরাও, আমার কলিগরাও বলে, স্যার তো এখনও অনেক ইয়াং আছে।